ই বাবা, আচ্ছা তো সকালে বলছি তোরা মিয়া লোক টুকু আগেলেই টিকলি কাজল সিঁদুরটা লাগাবি না, সে শুনবে নাই। বলি এবারে বাজার বন্ধ, ডাক্তার ঘরের তালা বন্ধ হইলে বাইরাবিস নাকি? শুধু ষাঁড়ের মতো চেঁচালে হবে নাই, আমার বডি স্প্রেটা খুঁজে পাচ্ছি নাই, উঠানে লাগাই যাবো কি করে? কেনে ওটা না লাগাই গেলে ডাক্তার দেখবে নাই? বাজারে পয়সা দিয়ে লয়, বডি স্প্রে সঙ্গে জিনিস দিবে নাকি? ভেগ ছাড়ো, কোথায় রেখেছো বলো? লে যত দোষ নন্দ ঘোষ, আমি নাই জানি চাঁদি। না জানো নয়, সেদিন তুমিই তো বলছিলে কি লাগাইছিস, গোটা ঘরটা মহিকে গেল। তুমি তুমি কোথাও পাচার করে দিয়েছো মনে হয়। না গো না গো, বিশ্বাস কর মা, আমি তোর কোনো জিনিসে হাত দিই নাই। আমার ভাইয়ের ঘরলে এনেছিলি, ভাই কত আদর করে কিনে দিয়েছিল, এখন ভাই শুনলে মন খারাপ করবে। কেনে তোর ভাইকে আরো আনা করাবি? না, ভাই কি করে দেবে? হ্যাঁ, ভাই কি করে দেবে? ও তো এখন আর আমার ভাই নাই। কি বলছিস গো, এখন ভাই নাই? না, ও কোন আমার সহোদর ভাই ছিল, তবে ভাইয়ের মতন। বিহার আগে ভাই বলতাম, তোমার সাথে বিয়া হয়ে যাবার পর ছাড়াছাড়ি হয়ে গেছে। আহার বলতে হবে নাই, আমি সব বুঝে গেলছি কেমন ভাই ছিল। লে এখন বাইরে বিষ্ণু নাই বল। চলো চলো চলো, তবে বডি স্প্রেটা না পেলে দেখছি। হ্যাঁ লে চ চ চ। এগো এগো, দেখো 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 দেখো, ওটা গুরুদেবের মতো লাগছে নাই? মতন লাগছে কি গো, গুরুদেবেই বটে। কি বলছো গো? গুরুদেব? হে গো, তো গুরুদেব মুরগি দোকানে কি করছে? কি করছে? মুরগা কিনছে মনে হয়। মা গো, না না, গুরু পুরোহিত মানুষ, ওয়ারা মুরগি কেন খাবে? খাই ইয়ারা তো আমাদের বংশ পরম্পরায় গুরু। ইহার বাবা আমার বাবা মায়ের গুরু ছিল। বাজার করতে আসে থলিতে ভরে মুরগা কিনে লেগিত, একদিন ধরা পড়ে গেছিল, আর ওই রকম দাঁত কি জুড়ে বলতে শুরু করে দিল, ওষুধ করব ওষুধ। এগো, দেখা যখন হলো, চলো গুরু বাবাকে প্রণামটা করে এলি। চুপ মারে থাক, এখনই যজমান দেখিলে কেলে কাছে শেষ নাই। গুরু বাবা আপনি? বাবা আপনি এখানে? এখানে কি করছেন? যা শালা, দেখিল নাকি ইহারা যা বটে ন, বাবা মাটার মতন চেন্দর বেটা বউটাও হইয়াছে। আমার বাপ একবার মুরগি কিনতে এসে ফাঁসে গেছিল, সোশ্যাল মিডিয়ায় এমন প্রচার করিয়েছিল শালারা। বাবা আপনি এইখানে? কেনে বলি, কেনে আমার এখানে আসা বারণ আছে নাকি? হ্যাঁ বলি, আমার এখানে আসা বারণ আছে? এই রাস্তাটাই পায়রা চলবে না? হ্যাঁ বলি, পায়রা চলবে না আমার? না বাবা, না না না, আমরা সেটা বলি নাই, মানে পোল্ট্রির দোকানের সামনে দাঁড়ায় আছেন তো। মরদ টাললে মিয়াটাই পোখরা। বলি হ্যাঁ এই পোল্ট্রির দোকানের সামনে দাঁড়াই আছে মানে আমি পোল্ট্রি মুরগি কিনছি? হ্যাঁ বলি, আমি পোল্ট্রি মুরগি কিনছি? না বাবা, আপনারা গুরু পুরোহিত মানুষ, আমাদের এমন কথা ভাবাও পাপ। পাপ? হ্যাঁ পাপ? তোদের কাছে পাপ পুণ্য কিছু নাই, তোরা হলি চেন্দর, বুঝলি? তোরা চেন্দর। কেনে বাবা কেনে? আমরা কি করলাম? হ্যাঁ বাবা, আমরা কি দোষ করলাম বাবা? বলুন বলুন বলুন।
তোরা লোস যা করেছে তোর শ্বশুর আর শাশুড়ি আমার বাপকে যা করিয়াছিল। আহ ছাড়ুন না বাবা, যা হয়েছে হয়েছে। বল বল মাঝ রাস্তায় এখানে দাঁড় করালি। কিছু না, টুকু প্রণাম করতি। কি ভক্তি! যা শালা, মুরগিটা লড়ছেই, টুকু সুগুম মারিয়ে থাক। লড়ছিস লড়। হে ভগবান, মুরগিটা ডাকিয়ে যেমন না উঠে। কি ভাবছেন বাবা? কিছু না, ভাবছি তোরা চান করিস নাই, এই অবস্থায় প্রণাম করতে দিব না নাই। চান তো আপনিও করেন নাই বাবা। বাবা একটা কথা শিখাবো, রাখবেন নাই তো? মুরগিটা নিয়ে সিধাইলে রাইতেই হবে। কি বললেন বাবা? কি বললেন? কিছু না সিধা কি সিধা। বাবা তখনলে আপনার থলিটা লড়ছে, কি আছে থলিতে? যাই থাক তোদের কি শুধু থলি কেনে? আরেক আমিও লড়ছি। হে ঠাকুর, একবার মুরগিটা ডাক। হে বাবা, আপনার থলিতে। হ্যাঁ মুরগি ওষুধ করিব। বাবা শিকাইন দিয়েছে, তোদের প্রণাম করার কর, না হলে ঘটোৎকচের মতন না দাঁড়াই নিয়ে পত্র ছাড়। হ্যাঁ বাবা, হ্যাঁ। এগো লে, ঝট করে এবারে প্রণামটা সার, নাইলে বাবা 3 লাফে পালাবে। আশীর্বাদ করুন বাবা, বডি স্প্রেটা যেমন খুঁজে পায়। লে হইলে তো উঠ। দাঁড়ান বাবা, ভালো করে প্রণামটা করুক, আপনিও আশীর্বাদটা করে দেন। সুরসুরি লাগছে, ভিতরটায় কি করছি কে জান। আশীর্বাদ করব কি করে? আশীর্বাদ লয়, অন্য কিছু মনে করছে। এগো কি করছিস? বাবা কেমন করছে? দাঁড়াও, পায়ে গেছি। কি পেয়েছিস? যেটা খুঁজছিলাম। তার মানে? এখানেই আছে। কি হলো উঠ। বেশিক্ষণ প্রণাম করিস না, আর আশীর্বাদ বাইরেবার মতন অবস্থায় আমার নাই। এগো তোর এমন স্বভাব, নিজের পরের কোনো জ্ঞান নাই? না গো, এটা আমারটাই বটে। না, তোরটা আমার কাছে আছে। না তো, আমি সঙ্গেই বুঝতে পারছি। হে ভগবান, শেষে এই দিন দেখাচ্ছিল কপালে। বলি হে গো, এই তুই কি কুকুর ছিলিস আগের জন্মে? সঙ্গে সব বুঝে নিচ্ছিস। হ্যাঁ, আমার ইহাটা। তোমার ইহাটা লয়, আমার বডি স্প্রের গন্ধ আর বাবার জাঙ্গিয়ার গন্ধ এক। তার মানে গুরু বাবাই মারেছে। পাইছিস? ভালো করে সঙ্গে কনফার্ম হয়ে এলে। কইরে হলো, আর দাঁড়ান থাকতেই পাচ্ছি না। দাঁড়ান বাবা, আর একটুকু ভালো করে প্রণামটা করে লেখ। ভালো করে প্রণাম করতে গেলে শিব মন্দির পর্যন্ত চলে যাবে। হে গো, গুরু বাবাকে শুধাও না, জাঙ্গিয়ার সেন্টটা কোথায় পেল? বাবা আপনার জাঙ্গিয়া সেন্টটি কোথায় পেলেন? রাম। জাঙ্গিয়া তো পড়ে আসি নাই, বউ কাঁচি ছিল, মেলে এসেছি। রাম। এই রাম। ছি। বডি স্প্রেটা কোথায় পাইলেন বলে যান বাবা।